এই জন্য আজকে যখন তত্ত্বাবধায়ক সরকার আসছে, আমি এই তত্ত্বাবধায়ক সরকারকে তৃণমূল বিএনপির পক্ষ থেকে পত্রিকার মাধ্যমেও ধন্যবাদ জানাচ্ছি, আপনাদের মাধ্যমেও ধন্যবাদ জানাচ্ছি এবং তাদের সফলতা কামনা করি। এবং আমি মনে করি যে কদিন সময় তারা দরকার, তারা যেন ওই সময়টা নিয়ে সুন্দরভাবে একটা গ্রহণযোগ্য নির্বাচন, গ্রহণযোগ্য প্রশাসন, গ্রহণযোগ্য পুলিশ বাহিনী এগুলি তৈরি করে। তবে একটা কথা, যে যায় লঙ্কায় সে হয় রাবণ, এটার জন্য আমরা না দেখতে পাই। কোন স্বৈরাচারী উইদাউট পানিশমেন্ট যায় নাই। তৈমুর আলম খন্দকার সাহেব, এটিএম কামাল সাহেব বলল যে ৭১-এ জনগণ যে স্বাধীনতা পেয়েছিল কিন্তু জনগণ মুক্তি পায়নি, কিন্তু ২৪-এ যে স্বাধীনতা আমরা অর্জন করলাম ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা সরকার যেভাবে দেশ ছেড়ে পালিয়ে গেল, এই স্বাধীনতায় জনগণ কতটুকু মুক্ত পাবে? কারণ আমরা দেখতে পেয়েছি যে এই শেখ হাসিনা সরকার পালিয়ে যাওয়ার সাথে সাথে পালিয়ে যাওয়ার থেকে জাতিকে শিক্ষা গ্রহণ করতে হবে, বিশেষ করে পুলিশকে, প্রশাসনকে, বিচার বিভাগকে, যারা সরকারের আজ্ঞাবহ হইয়া দলীয় ক্যাডারের মতো কাজ করে। এই যে গাইবি মকদ্দমা, এটা এই শেখ হাসিনা পুলিশের সৃষ্টি। ব্রিটিশ আমলেও গাইবি মকদ্দমা হয় নাই, পাকিস্তানি আমলেও গাইবি মকদ্দমা হয়েছে, কেস ঘটনা করছে, এর পরিপ্রেক্ষিতে কেস হয়েছে। ব্রিটিশ আমলেও রাজনৈতিক রাজবন্দী বলতে একটা কথা চালু ছিল, রাজবন্দী বলতে একটা কথা ছিল, কিন্তু এই সরকার বা বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে এই রাজনৈতিক কর্মীরা বা রাজনৈতিক নেতারা কিন্তু রাজবন্দীর মর্যাদা পায় নাই, তাদেরকে ক্রিমিনাল দুষ্কৃতিকারী হিসেবে তাদেরকে আখ্যায়িত করা হয়েছে। এই পুলিশ যে গাইবি মকদ্দমার সৃষ্টি করলো, এই জন্য আমি মনে করি জনগণের আস্থা অর্জনের জন্য পুলিশ বাহিনীকে নামটাই পাল্টাই দেওয়া উচিত। এটা টুল, টেবিল, পোশাক যা আছে সব নদীতে ফেলে দেওয়া উচিত, নতুন কইরা অন্য নাম দিয়া এটা চালু করা উচিত। যেমন বিডিআর এর নাম পাল্টায় বিজিবি রাখা হয়েছে, সেরকম পুলিশ বাহিনীর নামটাই বাদ করে দেওয়া উচিত। কারণ জনগণের ঘৃণার পাত্র তারা হয়ে গেছে, পুলিশের বড় বড় কর্মকর্তারা। তাদের দুইটা কারণে এগুলো, একটা হলো সুবিধা মতো পোস্টিং হলে ঘুষটা ভালো করে খাওয়া যায়, আর সিনিয়র ডিঙ্গায় প্রমোশন, সেটা করছে সব ক্ষেত্রে, বিচার বিভাগে করছে, পুলিশে করছে, সব জায়গায় এগুলো করছে। এখন প্রশ্নটা হলো যে বড় বড় অফিসাররা আজকে যারা থলের বিড়া বাড়িয়ে যেত, ছোট ছোট কর্মকর্তারা বলতেছে, ছোট ছোট পুলিশ বলতেছে যে এই বড় বড় এই অফিসাররা তাদের দিয়ে এইসব অপকর্মগুলি করাইছে। এটা একটা বিচার হওয়া উচিত। এবং আমি এটিএম কামালেরা কিন্তু আমরা অনেক গাইবি মকদ্দমার আসামি, অনেক মামলার আসামি, আমাদের লোকজনের এই মামলার হাজিরাই দম বাড়ে যায়, এবং বিচার বিভাগ জানে এই মামলাগুলি ফলস, তারপরে রিমান্ড দেয়। আর রিমান্ড দিলে পুলিশের একটা বাণিজ্য হয়, এগুলি জানা শুনে বিচার বিভাগ তাদের বিচারিক কোন স্ট্যান্ড নেই, দালালির স্ট্যান্ড। অতএব আজকে এই জন্য বিচার বিভাগ আজকে প্রশ্নের সম্মুখীন। আমি মনে করি যে বর্তমান তত্ত্বাবধায়ক সরকার, আমি যে দলটা করি, আমি এবং কামাল তো বিএনপি থেকে বহিষ্কৃত, এবং আমাদের আত্মপক্ষ সমর্থন করার সুযোগ দেয়নি। আমাদের কেন বহিষ্কার করলো, আমরা যে বক্তব্য দেবো সেটাও সুযোগ দেয়নি, এবং এটা গণতন্ত্রের পরিপন্থী কিনা এটাও ভবিষ্যৎ বলে দিবে। তবে আমি যে দলটা এখন করি, এই দলটা যিনি প্রতিষ্ঠাতা তিনি নিজেও এই বিএনপিরও প্রতিষ্ঠাতাদের অন্যতম স্থায়ী কমিটির সদস্য। তিনি কিন্তু বহিষ্কার হয়েছেন যে কোনো নির্বাচন, জাতীয় নির্বাচনটা তত্ত্বাবধায়ক সরকারের নিয়ন্ত্রণ হওয়া দরকার, এই কথা বলতে গিয়া ব্যারিস্টার নাজমুল হুদা বহিষ্কার হয়েছে। তিনি দল থেকে 3বার বহিষ্কার হয়েছে। এখন যেহেতু এই দলটার
তিনি প্রতিষ্ঠাতা, তিনি তত্ত্বাবধানের পক্ষে ছিলেন। হ্যাঁ, এই আজকে যারা হয়েছে তাদেরকেও শিক্ষা নেওয়া উচিত যে তারা নিজেরও যদি আবার স্বৈরাচার হয়ে যায় তো তাদের পরিণতি কি হইতে পারে। এটা বিনের আলোর মতো সত্য। কোন স্বৈরাচারী উইদাউট পানিশমেন্ট যায় নাই।